হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আর সঙ্গে আছি আমি অন্তরা। তো আজ শ্বশুরবাড়ি থেকে বাড়ি চলে আসছি। তো সেই রাস্তাটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে করতে আসছি। আর একটু আগেই বৃষ্টি হয়ে গেছে ওদিকটাতে, মানে যেদিকটার থেকে আমরা আসছি। আর এদিকটায় দেখো বৃষ্টিটা এখনো পর্যন্ত হচ্ছে না, কিন্তু একটু পরেই জোর বৃষ্টি আসবে। তো এই দেখো জোর বৃষ্টি এসেছে, এবং যথারীতি যে টোটোটাতে করে এসেছিলাম, তো টোটোটা চারিদিকটা বন্ধ করে দিয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের মাথায় টুপি আছে, দেখতেই পাচ্ছ। তো গেছিলাম, তো তোমাদেরকে বললাম যে বাবার মানে শ্বশুরমশাইয়ের কাজে গেছিলাম, বাৎসরিকের কাজে। তো সেখানে তোমাদের দাদাভাই চুলটা উৎসর্গ করেছে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো দেখো রাস্তাটা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর জোরে বৃষ্টি এসেছে। যাই হোক, আবার এদিকটায় বৃষ্টি নেই। তো এই হলো গিয়ে ব্যাপার। তো চলো বাড়ি চলে যাই, তো সেখানে গিয়ে কথা হচ্ছে। গরম হলে তারা সবাই খাবে। শ্বশুরবাড়ি থেকে আস্তে আস্তে তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু কথা তো বলতেই পারিনি, কারণ এত জার্কিং হচ্ছিল, তারপর বৃষ্টি পড়ছিল, ভেতরটা তো একদমই অন্ধকার। যে টোটোতে এসেছিলাম সেই টোটোটা বেশ ভালো, তো চারিদিকটা বেশ লাগানো সিস্টেম ছিল, চেন দেওয়া ছিল, তো সে কারণে কোনো বৃষ্টির ছাড় গায়ে লাগেনি। তো যাই হোক, এখন দেখো একটু হালকা হালকা যেন রোদ্রু বেরোচ্ছে, কিন্তু বৃষ্টি পড়ছে, এই হচ্ছে ব্যাপার। তো এসেই আর সেরকমভাবে যে গয়নাগাটি চেঞ্জ করতে পারিনি। তো এসে রান্নাঘরে ঢুকেছি, মা কিছুটা করে রেখেছিল, তো বাকিটা আমাদেরকে দেখাচ্ছি। আর এখানে যে চায়ের আসর বসে গেছে, মা বাবা চা খাচ্ছে। এখন চা খাবো না, কারণ তোমাদের দাদা ভাই এসে এত ক্লান্ত হয়ে পড়েছে, দেখতে ঘুরিয়ে গেছে, তো সে কারণে একটু পরে চা হবে। আর এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে, কি কি রান্না বান্না করছে সেটা তোমাদেরকে এরপর ভাত খাবো। এই যে এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি। আর এখানে হচ্ছে লাইটটা একটু জ্বালি। এখানে হচ্ছে দেখো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি, আর এখানে হচ্ছে ওই যে সবজি দিয়ে এক রকমের ঝোল হচ্ছে। আর কি কি হবে এখানে সব সাজানো আছে, তো সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো চিংড়ি মাছের ঝোল করব, তো চিংড়ি মাছ আর তার সাথে যে আলু আছে, তো এটা দিয়ে চিংড়ি মাছের ঝোল হবে। মশলা বেটে নিয়েছি, এখানে পেঁয়াজ বাটা আছে, আর এখানে যেটা যেটা লাগবে আরো, মানে টমেটো আর একটুখানি গরম মশলা এতে বেটে নিয়েছি। আর এখানে আদা বেটেছি, এখানে পেঁয়াজ বাটা, আর এখানে আছে জিরে বাটা। তো এইগুলো দিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো তোমাদেরকে দেখালাম যে এখানে আমার বাঁধাকপি তরকারিটা হচ্ছে, আর এখানে হচ্ছে যে সব রকমের সবজি দিয়ে ঝোল, আর এখানে হবে ঢ্যাঁড়স ভাজা, আর এখানে হবে আমের চাটনি। আর এটা হচ্ছে মা আলুটা ভাজা করে রেখেছিল, আর ছোলা সেদ্ধ হয়েছে, ছোলা সেদ্ধ দিয়ে আমরা মুড়ি খাবো বলে মা ছোলা সেদ্ধটা করে নিয়েছিল। তো কি কি রান্না বান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো মাকে আমি বলে দিয়েছিলাম যে ওখান থেকে আসতে একটু হয়তো দেরি হতে পারে, তো অনেকটাই দেরি হবে বলে ভেবেছিলাম, একটু না অনেকটাই দেরি হবে বলে ভেবেছিলাম। তারপর ভাবলাম যে না, আমার ছেলের আজকে টিউশন আছে, তো ওকে 1টার দিকে বেরোতে হবে, সে কারণে একটু তাড়াতাড়ি না আসলে রান্নাগুলো কমপ্লিট করতে পারবো না। আর মা তো তেমন কিছু করতে পারে না, এতদিনের রান্না করতে পারবে না। কোনো রকমে দুদিন যে গেছিলাম, তো দুজনের রান্না কোনো রকমে একটু সামলে নিয়েছিল। তো এসে অবধি দেখছি যে অনেকগুলো মা রান্না বান্না জোগাড় করে ফেলেছে, মানে কাটাকুটি হয়ে রেডি হয়ে গেছে। তো ভাবলাম কিসের জন্য, তো বললো যে বোনরা নাকি আসবে, তো সে কারণে আবার দেখো এতগুলো রান্না। তো এসে এই জন্য রান্নাঘরে লেগে পড়েছি। চালটার সঙ্গে সঙ্গে ধুয়ে এখানে রেডি করেছি, কারণ ওটা মানে একটুক্ষণ ভেজানো থাকলে তাহলে তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হবে। আর এদিকে দিকে দুটো তরকারি করতে বসিয়ে দিয়েছি, আর আমি এখনো চেঞ্জ করতে সময় পাইনি, সেই থেকে যে কানের ওটা পরে আছে। আর এই যে গয়নাগুলো খুলবো, আর চুলটাকে কোনো রকম এরকম করে বেঁধে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আর টিপ কোথায় পড়ে গেছে, গরমে টিপ কোথায় পড়ে গেছে এই। আর আসতে গিয়ে মানে শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছি, প্রচন্ড বৃষ্টি। তো যাই হোক, টোটো দাঁড়িয়েছিল, তো না হলে একটু পরে হয়তো যেতাম। তো টোটো যেহেতু এসে গেছে, তো সেহেতু ওই বৃষ্টির মধ্যেই আসতে হলো আর কি। তো রান্না বান্না করছি, দেখি মাঝে যদি পাই তো তোমাদের সঙ্গে অবশ্যই যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করবো। তো এসেছি দূর থেকে, এসেই রান্না বান্না করছি, সুতরাং বুঝতেই পারছো একটু টায়ার্ডও লাগছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কিছুটা রান্না আবার এগোই, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো কি কি করছি। সামনে দাঁড়া, এই সামনে দাঁড়া।
সোজা দাঁড়া। বিহু চলে এসেছে, সামনে এতগুলো ব্যাগ। এই কদিনের জন্য ট্যুর? 1 উইক। এতগুলো ব্যাগ? হ্যাঁ, 6টা ব্যাগ। 6টা ব্যাগ আরো আসছে? বাবা মানে এখানে তো 3টা ব্যাগ, 6টা ব্যাগ কোথায় গেল? একটা নিচে গেছে। ও আচ্ছা, 1 2 3 এটা 3টা ব্যাগ তো। 4। ও তোর মা একটা নিয়ে গেছে 4। ও এটা পিসাকের ব্যাগ ছিল। 1 2 3 4 আরে 5 দিয়ে আসো। 1 2 3 4 আর মা নিয়ে গেছে একটা 5। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই এবার উপরে উঠে যা। কি করছিস? উপরে যাবি না? একদম স্নান করে নিবি? এটা কি তোর ব্যাগ? এখন আবার এই ব্যাগটা হয়ে গেছে? এটা বাবার কোম্পানি। কি আত্রেই নাকি ওটা? কি আতি আতি? বাবার যে কোম্পানিটার নাম আতি আতি। আর এদিকে সমস্ত রান্না বান্না মোটামুটি কমপ্লিট, দেখিয়ে দিই একবার। এই যে এটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে একটা ঝোল, আর এটা হয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল, এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, আর এটা হচ্ছে এই যে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি, আর এটা হচ্ছে আলু ভাজা। আর দুটো রান্না হয়েছে, সেটা রান্নাঘরে হচ্ছে এখন। আর দুটো রান্না না, একটা ভাত হচ্ছে, একটা চাটনি হচ্ছে। এই যে এদিকে ভাত হচ্ছে, চালটা এখনো ভালো করে ধোয়া হয়নি, তো জল দিয়ে রেখেছিলাম, ধুতে হবে। এই যে কড়ার জল গরম হয়ে যাচ্ছে, আর এদিকে আমের চাটনি হচ্ছে। এই হচ্ছে রান্নাবান্না। এই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে গ্যাসটা পরিষ্কার করে নিলে আমার ছুটি। এখানে বুড়ি গল্প করছে দিদার সঙ্গে। আর আমার আলনার অবস্থাটা খুবই খারাপ, কারণ মা যত কিছু জিনিসপত্র নিয়ে মানে শুকনো হয়েছিল সেগুলোকে কোনো রকমে ওখানে দিয়ে দিয়েছে, সব উল্টো দিকে। আমাকে আবার সাজা দিকে করে কাট করতে হবে, সব উল্টো দিকে। আর ওখানে কি তোর বিউটি কন্টেস্ট চলছে, স্নান টান করে চলে এসছে। আবার একটা কি চশমা, ওই চশমাটা খুব ভালো লাগেনি, ওই চশমাটা খুব ভালো লাগে না দেখতে না। ওটা কি কিরকম একটা যেন কিরকম বড় বড় লাগছে, যেন মনে হচ্ছে পণ্ডিত ব্যক্তি। তুই 5-এ? 5 হয়ে গেল, কি অবস্থা! ওটা তো আমার ছেলের সঙ্গে পড়ে, 9-এ পড়বে। আমার ছেলে মানে থেকে হচ্ছে 2 বছর, 3 মাসের বড়, 3 মাসের বড়। কি হলো, তোর পড়াটা হচ্ছে? কিরকম হচ্ছে? তুই ইংরাজি ক্লাস করে আসলি? গানের ক্লাস কবে আছে? আর রবিবার দিন ক্লাসটা হবেই না। তা গানের পরীক্ষা তোর প্রিপারেশন কেমন? গানের কেমন প্রিপারেশন? ভালো। এটা কোন ইয়ার? এটা আমাদের সেকেন্ড ইয়ার, আবার থার্ড ইয়ার মাধ্যমিকের পরে। থার্ড ইয়ার মাধ্যমিকের পরে হবে। তোর ওটা কি রবীন্দ্রসঙ্গীতের উপরে না ক্লাসিক্যাল? না, শুধু রবীন্দ্রসঙ্গীতের উপরে। ক্লাসিক্যাল গান শিখিসনি কেন? ওটা ক্লাসিক্যাল গানটাই আসল বাবা, ওটাই শিখতে হয়, নৃত্য নয়, সঙ্গীত। আমাদের শুধু একটাই তাল নেই, একটা। এটা হচ্ছে আমাদের পরীক্ষা ছিল। আর আছে ঝম্পক আছে, তিতাল আছে, দাদরা আছে, কাহারবা আছে। এইগুলো এই 3টে? 4টে। তিতাল, ঝম্পক, কাহারবা, ঝাপতাল। ঝম্পক, কাহারবা, তিতাল। তিতাল দুবার হয়ে গেল তো। তিতাল, ঝম্পক, দাদরা, কাহারবা, তিতাল। বুঝতে পারছি, তুই একটাকে আরেকবার বলবি। আরে আমার সব বলে দিই না, মনে নেই তোকে যে তালগুলো কম মাত্রা, কালি খালি সব মনে রাখতে হবে। আচ্ছা,
প্রথমে দাদরা কি রাখাবো আগে? টিকা? বলো দাদরা 3 ক মাত্রা 6 মাত্রার দাদরা? তার। চলো। আগে আসছি। আচ্ছা মা ডাকছে, এখন চলে যা, পরে কথা হবে। হ্যাঁ, টাটা। টাটা। স্নান করে নিয়েছি, হ্যাঁ এই যে চেঞ্জ করে নিয়েছি। এবার পিউদেরকে ভাত বেড়ে দিয়েছি, ওরা খেতে বসেছে, আমাদেরকে একটা রুটি খাবো। আর এখানে হচ্ছে সবার খাওয়া শেষের মুখে। পিউর খাওয়া শেষ। কি হলো এখন, কি খাওয়া হচ্ছে? চাটনি। আর তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া শেষ। কিরে পিউ, কি খাচ্ছিস এখন? চিংড়ি মাছ। এখনো চাটনি খাওয়া হয়নি? বাবার খাওয়া শেষ হয়ে গেছে, বাবার থালা নিয়ে চলেও গেছে। বাবা একদম গুছিয়ে ভাত খাচ্ছে। এই ঢ্যাঁড়স ভাজা ভালো লাগেনি? ওরা ঢ্যাঁড়সটা সবার লাস্টে খাবি কেন? এমনি। তো এবার আমি খেতে বসে পড়েছি, আর চুলটা এখনো পর্যন্ত আঁচড়াইনি কারণ ভালোই ভেজা আছে, শ্যাম্পু দিয়েছি। আর মা ওদিকে খেতে বসে পড়েছে, তোকে দেখা যাচ্ছে না। আর মা ওদিকে খেতে বসে পড়েছে, আর বোন আগেই খেয়ে নিয়েছে। আমি পিউদের খাবার বেড়ে দিয়ে গেছিলাম, তো মধ্যখানে বোন খেয়ে নিয়েছে। তারপরে যে আমাদের মোটামুটি থালাটা বেড়ে দিয়েছে। তো এবারেই দেখলাম শ্বশুরবাড়িতে যাওয়া এবং আসার রাস্তাতেই বৃষ্টি পেয়েছিলাম। আর যাওয়ার সময় বেশ ভালোই বৃষ্টি হয়েছিল, সেই জন্যে ওখানে খুব একটা গরমের মধ্যে কিন্তু পড়তে হয়নি। কারণ আমার শ্বশুরবাড়ির ওদিকের দিকে খুব মানে তাড়াতাড়ি কারেন্ট যায়। কারণ কি বলতো, গ্রামের দিকে ওদিকের দিকে একবার কারেন্ট গেলে আর আসতে যায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এগুলো হচ্ছে একটু সমস্যাও যেমন আছে, তেমন বেশ ফ্রেশ ফ্রেশ হাওয়া এগুলোও পাওয়া যায়। তো শ্বশুরবাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ জানতাম যে আমার ছেলের টিউশনি আছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কারণ মা তো সবটা পারবে না। তো মাকে বলেছিলাম যে খুব কম আইটেম মানে কেটে কুটে রাখতে, মানে আমাদের যে দিদিভাইটা হেল্প করে ওই কেটে দেবে আর কি। তো এসে দেখলাম যে ভয়ঙ্কর ব্যাপার, কারণ মা অনেকগুলো আইটেম মানে সমস্ত কেটে সাইজ করে রাখা আছে। তারপর আমি বললাম যে এত রান্নাবান্না কিসের জন্য? বললো পিহুরা আসবে, তো সে কারণে ওখান থেকে এসে রান্নাবান্না করতে বেশ কষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, সব তো হয়েই গেল যখন, তখন আর কোনো ব্যাপার নয়, এবার ধীরে সুস্থে খাওয়া দাওয়া করবো। তো এবার আমি খাবো। ঢ্যাঁড়স ভাজা আছে, আলু ভাজা দিয়েছি, আমি আলু ভাজা খাবো। আর একটা আছে বাঁধাকপি তরকারি, আর এখানে চিংড়ি মাছের ঝোল, আর আমি সবজি দিয়ে ঝোলটা খাবো না। আর এখানে আছে এই যে টমেটোর চাটনি। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো দিয়ে এবার খাওয়াটা শেষ করবো। ও আর এখানে আছে, মা বলছে আমি টমেটোর চাটনি একটু করে বলে দিয়েছিলাম, আর এটা হচ্ছে আমের চাটনি, ঠিক আছে? তো এইসব দিয়ে খাওয়া দাওয়া করে নেবো। আর শ্বশুরবাড়িতে যাওয়ার পথেও বৃষ্টি পেয়েছিলাম, আর আসার পথেও বৃষ্টি। আর এখন দেখো, এখনো হালকা করে কিন্তু বৃষ্টি পড়ছে, কিন্তু এখন ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে। আর হালকা করে বৃষ্টি হচ্ছে এখন, তেমন কিন্তু বৃষ্টি নেই। আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমাকে যদি ওদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে। আর অবশ্যই কমেন্ট করো, আর সর্বদা হাসি মুখে থাকো। হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।